নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে জানাই আমার মনিদে ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। আর জানাই সবাইকে সুপ্রভাত। এখন বেজে গেছে হচ্ছে, দেখুন, বেলা প্রায় 11টা ছুঁই ছুঁই। তো সবাই যে যার ডিউটি বেরিয়ে গেছে, বাবান, দিয়া, কর্তা সবাই বেরিয়ে গেছে। তো আমার একটু ছোটখাটো কাজ আছে, তারপরে এসে রান্না করবো, কারণ 12:30টার মধ্যে আবার রাধিকাও কাজ করতে চলে আসবে। তো যাব হচ্ছে আমার দিয়ার 1 বছরও নয়, 1 বছর পেরিয়ে গেছে, 1 বছর প্রায় 1 মাস। তো আমরা গেছিলাম সেই কাশ্মীরে, ওখান থেকে চুড়িদারের সেই পিসগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো আর বানানো হয়নি। তো আমি আর দিয়া একদিন গিয়ে বানাতে দিয়ে এসেছিলাম, তাও মাসখানেক হয়ে গেছে। তো সেইগুলোই আনতে যাওয়ার আছে। রাত্রেবেলা আর হয় না, সন্ধ্যের পরে দিয়া চেম্বারে চলে যায়। তারপরে এই ঠান্ডার মধ্যে, তার মধ্যে বৃষ্টি, সবই রকম আছে রিপু চারিদিকে। তো যার জন্য আর হয়ে ওঠে না। তো ভাবলাম যে রান্নাবান্নাটা এসেই করব। তো যাই, একবারে গিয়ে ওগুলো আগে নিয়ে আসি। তো ওগুলো নিতেই বেরিয়ে পড়বো। এসে দেখাবো চুড়িদারের পিসগুলো কেমন হয়েছে। তার মধ্যে দিয়ার একটা ব্লাউজও বানাতে দেওয়া আছে, সেই ব্লাউজটাও নিয়ে আসতে হবে। একসঙ্গে সব নিয়ে আসবে, এসে আপনাদেরকে দেখাবো, তারপরে রান্না বান্না করব। তো চলুন, আপনারাও আমার সঙ্গে দেখাবো, যদি যেটুকু দেখাতে পারবো, আর নাহলে বাড়িতে এসে আবার দেখাবো আপনাদেরকে। তো সারাদিন সাথে থাকুন, আশা করি আজকের পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এইভাবে যদি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন, তাহলে কাজ করার উদ্যোগও পাবো। আর বুঝবো যে আপনারা দেখছেন না, বা আপনারা আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন কিনা। তো যাই হোক, এগুলো মজার কথা ছিল, জোকস পার্ট। তো যাই, এখন বেরিয়ে পড়ি, নাহলে আবার রাধিকা চলে আসবে, লেট হয়ে যাবে। এই দেখুন, মন্দিরের সামনে চলে এসছে। এই যে মায়ের দর্শন একবারে করেই যাই, নমস্কার করে যাই। ভাবির বাড়ি চুড়িদার নিতে। যে এখানেই নিতে আসবো, ঢুকে যাই। এখানে আবার কিসের প্যান্ডেল কি জানি কি হবে, মনে হচ্ছে কিছু হবে। মাঠের মধ্যে এত বড় প্যান্ডেল হয়েছে, এই যে সব পরিষ্কার করছে। তো আমিও চলে যাই। ওহো, এখানে দিদি নাম্বার 1-এর কিছু অডিশন হবে, এই যে দেওয়া আছে। চলুন কাছ থেকে, সামনে থেকে দেখাই। এই মাঠের মধ্যে ওর জন্যই প্যান্ডেলটা হয়েছে। এই যে প্যান্ডেলটা হয়েছে, দেখুন, চলুন দেখাই। এই দেখুন, দিদি নাম্বার 1-এর এই যে অডিশন হবে, তার জন্যই প্যান্ডেল হয়েছে। পার্ক আছে, এই যে দেখুন, ব্যারিকেড করা। এই যে, কিন্তু আমি তো পেছন দিক দিয়ে যাচ্ছি, সামনের দিক দিয়ে গেলে পার্কটা দেখাতে পারতাম। এই যে এটা শ্রমিক কল্যাণ কেন্দ্র। এই দেখুন, এখানে একটা পার্ক আছে, এই যে পুরো বাউন্ডারি করা। এই যে এখানে একটা বুদ্ধরও মূর্তি আছে, দেখুন। কিন্তু গাছের জন্য অত ভালো দেখা যাচ্ছে না, উপর থেকে দেখাচ্ছি পার্কটা। এই আরেকটা সাইড, একটু দেখাই, দেখুন। এগুলো সব এক সময় কোয়ার্টার ছিল, কিন্তু এখন সব কোয়ার্টারগুলো আর কোয়ার্টার নেই, সব বিক্রি হয়ে নিজেরা বাড়ি করে নিয়েছে সবাই। এটাও কাশ্মীর থেকে আনা। তো ওই চুড়িদারের পিসগুলো, এটার প্যান্ট হচ্ছে এটা, এগুলো নিয়ে চলে এলাম। তো যাবো এবার রান্নাবান্নার কাজে। এবার দেখা যাক কি রান্নাবান্না করি। তো সাথে থাকুন, দেখাচ্ছি কি রান্নাবান্না করব। বন্ধুরা, চলে এসেছি রান্নার কাছে। করব হচ্ছে এই যে পেঁয়াজ কলি, আলু আর একটুখানি লাউয়ের খোসা একসঙ্গে ভাজা। আর করব বাকি সেদিনকার যে ট্যাংরা মাছটা ছিল, ট্যাংরা মাছটা এই যে বেগুন দিয়ে, এতটা বেগুন দেবো না, হাফ দেবো, কেন আর এত বেশি দেওয়া যাবে না। আর এই বড়ি কটা দিয়ে ঝোল করব। তো আগেই ভাজাটা করে নিই, ভাজাটা কেটে নিই। দেখা যাক আগে কোনটা বসাই। তো আগে এগুলো কেটে রেডি তো করতে হবে, তো আগে এগুলো কেটে রেডি করে নিই। বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি। এই যে ট্যাংরা মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি।
এই দেখুন একদম কচি বেগুন, একদম কচি, একটাও বীজ হয়নি এখনো। দেখুন বুঝতে পারছেন কিনা। তো এটাও কেটে নিয়েছি। এবার বড়িটা ভেজে আগে তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছটা ভেজে নেব। সব মাছগুলো ভেজে তুলে নেবো আগে। দেখুন বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে একটু জিরে, দিয়ে বেগুনটা ভেজে নেব। প্লেটের মধ্যে নুন হলুদ ছিল মাছের, ওর মধ্যেই বেগুনটাকে একটু মাখিয়ে নিয়েছি। ওর জন্য বেগুনটা হলুদ আলাদা করে মাখাইনি, এর মধ্যে ছিল সেটাই দিয়েছি। তো এবার বেগুনটাকে ভেজে নেবো, তারপরে মশলা দেবো। বন্ধুরা এই যে বেগুনগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আগে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি, এতটুকু হাফ চামচ মতো আদা বাটা দিয়ে আবার একটু নেড়ে নেবো, তাহলে আদার গন্ধটাও চলে যাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে জিরে মিক্স করা গুঁড়ো। আমি 1 চামচ ধনে আর জিরে আর 1 চামচ করে মিশিয়ে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এই যে 2-4 দানা চিনি দিয়ে মশলাটাকে একটুখানি কষে নেবো। এবার দিয়ে দিচ্ছি গরম জল। এবার একটু ফুটে বেগুনটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছ আর বড়িটা দেবো। বন্ধুরা এই যে বেগুনটা একদম দেখুন পুরো গলে হয়ে গেছে। এবার মাছটা আর বড়িটা দিয়ে দিই। পুরো গলে গেছে, একদম কচি বেগুন, একটাও বীজ হয়নি। দেখুন কাছ থেকে দাঁড়ান দেখাচ্ছি আমি, একদম দেখুন এই যে গলে গেছে। আর এই যে বড়িটাও দিয়ে দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি ধনে পাতা। এটা একটু ফুটে যাক। এই যে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। হাতেই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, এত তাড়াহুড়ো কাজে। দিয়ে দিলাম। এটা একটু নেড়ে ঢাকা দিয়ে কমিয়ে রেখে দেবো। বড়িটা আর মাছটা একটু হতে হবে, তার জন্য। এই যে বন্ধুরা আমার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। এবার এটা ঢেলে নেবো। দেখেন একদম পুরো ধোয়া ধোয়া হয়ে গেল এখানটা। তো বন্ধুরা এবার এই যে ভাজাটা বসিয়ে নেব। এই যে কেটে নিয়েছি পেঁয়াজ কলি, লাউয়ের ছাল আর আলু। এটা কালো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো হচ্ছে একটু কালো জিরে, এবার এটা দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। এতগুলো কাঁচা লঙ্কা
নুন হলুদ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এই যে দেখুন আমার ভাজাটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেবো। আর রাধিকা এদিকে তাড়া দিচ্ছে, ওর সবেতেই তাড়া, 2 সেকেন্ড দেরিও করতে পারে না। আর কিছু বন্ধুরা রান্না করবো না, তার কারণ হচ্ছে একটু একটু খাবার রয়েছে আসলে। এই দেখুন কালকের এই যে আমুদি মাছ এইটুকু আছে, এটা আজকে শেষ করতে হবে। দেখুন একটুখানি লাল শাক আছে, এটাও শেষ করতে হবে। যার জন্য ভাবে না যে 2 রকমই আমার চলে যাবে, ওই 2 রকম আছে। একটুখানি মাংসও আছে, ওটা আবার বিকেলে রুটি দিয়ে খেয়ে নেবে, তো ওর জন্য আর কিছু করছি না। এবার এটা নামিয়ে নেবো, হয়ে গেছে। বন্ধুরা চলে এসেছি ছাদে, চান টান করে ফুলও তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে পুজো দিতে হবে। দিয়া তো কোর্টে গেছে, তো চলে এসেছি দেখুন ছাদে। আর এই তো গাছ আর ফুল দেখলে তো এমনি, কিন্তু সকাল থেকে আসা হয়নি কেন টাইম পাইনি। আর জলও দিচ্ছি না কেন মাটি পুরো ভেজা, শুকোবে না, অথচ গাছের গোড়াগুলো পুরো পচে যাবে। তো চলুন, আর একটা দেখুন নতুন পিটুনিয়া হয়েছে। দেখুন এই টপটায় বলছিলাম কি কালার হবে, দেখুন এই কালার হয়েছে। বলুন তো কালারটা কি সুন্দর না? দেখুন এটা বলছিলাম না মেরুন, আর সাইডে একটা বর্ডার আছে, এই কালারের পিটুনিয়া হয়েছে। এটাও ভরে গেলে দেখতে খুব ভালো লাগবে। তো চলে এসেছি ছাদে, আপনাদের সঙ্গে এটাও এই খুশিটা ভাগ করে নিলাম। এই আমার ফুল দেখলে, গাছ দেখলে মন দারুণ খুশি হয়। তো খুশি তো শুনেছি ভাগ করলে খুশি বাড়ে না, এগুলো তো আপনাদের ডাইরেক্ট দেখাতে পারি না, ওর জন্য এই যে ভিডিও করে সেই মাধ্যমেই দেখাচ্ছি। আর এই গাছটার তো কোনো কথাই নেই, এই ঝুড়িতে দেখুন যত ঘোরাবো দেখুন এটার ফুলগুলো কি অপূর্ব হয়ে আছে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর নিচে তো গাঁদা আর বাকি ফুল তো আছেই। তো চলে যাই। এই দেখুন এই কাঁচাগুলো পরশুদিন মেলেছি, কাল তো পুরো অন্ধকার ছিল, শুকোয়নি। আজকে একটু একটু শুকিয়ে গেছে, এগুলোও তুলে নেব। তো এইসব কাজগুলো করে নিই। আর কিছু একটা মনে হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠান বা কিছু আছে মনে হয়, যার জন্য এই যে মাইকে কিছু বলছে। তো এই কাজগুলো করে নিই, পুজো দিতে হবে।